নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেল, তাই না? বিশ্বাস করুন, আজকে আমার সঙ্গে সাংবাদিক ছিল একজন, ময়ূর কই, সে আমার গাড়িতে ছিল। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। সারা রাস্তা জুড়ে মানুষ যেভাবে দাঁড়িয়েছিল, গাড়িতে নেমেছি, সরাসরি হাত মিলিয়েছি, ছবি তুলতে তুলতে এতটা দেরি হয়ে গেল। কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছেন, তার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে। 25শে মে নির্বাচন, তাই তো? আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? কিন্তু যেহেতু নির্বাচন, যেটাই বললাম, ভোটটা আমাদের সবারই গণতান্ত্রিক অধিকার। যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু ভাববেন দেওয়ার আগে তারা কি কি কাজ করেছে। রাজ্য জুড়ে যেভাবে প্রচার হচ্ছে, মনে হচ্ছে এটা লোকসভা নয়, বিধানসভা নির্বাচন। মনে হচ্ছে কোন বনেগা সিএম এ নির্বাচন হচ্ছে। না, এই নির্বাচনটা রাজ্যে কি কি হচ্ছে সেইটা নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কোন বনেগা পিএম, মানে 10 বছর কেন্দ্র সরকার কি কি কাজ করেছে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনকে সেই হিসাবটা দেওয়া। কেন্দ্র সরকার গত 10 বছর ধরে আমাদের দেশে রাজ করছে। আমি আজ অব্দি বিরোধী দলের যিনি নেতা প্রার্থী আছেন তাকে আজ অব্দি কিছু বলিনি। আমার মনে হলো আজকে একটা মঞ্চ থেকে একটু বলা যাক, কারণ মে মাসে প্রথম দিন, আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের জন্য। এই প্রথমবার আমি কিছু বলবো, আমার প্রেসের মাধ্যমে তোমরা একটু পাঠিয়ে দিও, ও কি উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা আমাদের কাছে জানিও। ওর উত্তর ভালো দেয়, কিন্তু খারাপ দেয় না। ও উঠতে বসতেই দেব দেব করে। আমার মনে হয় কি গত বছর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছিল, ওয়ার্ল্ড কাপ মনে আছে কারোর? ওয়ার্ল্ড কাপ মনে আছে কারোর? ভাগ্যিস তখন নির্বাচন ছিল না, নাহলে বলতো ইন্ডিয়া হেরে গেছে, কারণ দেবের জন্য ইন্ডিয়া হেরেছে। এখন খুব দুঃখজনক, পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে। ভাগ্যিস উনি এখনো বলেননি এটা দেবের জন্য, ইসরায়েলের যুদ্ধটা কেন হচ্ছে, দেবের জন্য হচ্ছে। এই যে গরম বাড়লো কেন, কার জন্য? বৃষ্টি হলো কার জন্য? উনি শুধু কেন্দ্র সরকারের গত 10 বছরের শুধু 10টা কাজ বলুন, এইটা কেন্দ্র সরকার করেছে, এই কাজটা অন্য কোনো সরকার তার আগে করেনি। ও যদি বলতে পারে, আপনারা যা বলবেন আমি তাই বলবো। 10টা এমন কাজ গরিব মানুষের জন্য, যেটা গরিব মানুষের উপকার হয়েছে, যদি বলতে পারে তাহলে এমনি ভোটে জিতে যাওয়া উচিত। কারণ নির্বাচনটা দেব কত বড় মানুষ, কত বড় চোর বা দেব কি, সেটার জন্য নির্বাচন নয়। এই দেশটাকে চোরের হাত থেকে বাঁচাতে হবে, যে দেশটাকে বিক্রি করে দিয়েছে গত 10 বছর ধরে। এই নির্বাচনটা সেই নির্বাচন। আমি আবার বলছি, আমার বিজেপি, কংগ্রেস, সিপিএম কারোর সঙ্গে শত্রুতা নেই। আমার ইনফ্যাক্ট সব দলের মধ্যে খুব ভালো ভালো বন্ধু আছে আমার, সত্যি। কিন্তু নির্বাচন আমরা কেন্দ্র সরকারকে প্রশ্ন করতেই পারি, কারণ আমাদের গণতান্ত্রিক দেশ। যেটা আমি শুরুতে বললাম যে আপনাদের অধিকার আছে যাকে ইচ্ছা ভোট দেবার, এবং আপনাদের অধিকার আছে যেই সরকার, যেই দল সরকারে আছে তাকে প্রশ্ন করারও। আমি কথা দিচ্ছি 2026-এ যখন বিধানসভা নির্বাচন হবে, আবার যেটা কেন্দ্র সরকার করেছে গরিব মানুষের জন্য। আমার ওনাকে প্রশ্ন রইল কে 2014 আগে তার দল বলেছিল যে 15 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। 10 বছর কেটে গেল, আপনাদের অ্যাকাউন্টে এসছে 15 লক্ষ টাকা করে। ওনারা বলেছিলেন 2014 আগে যে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। 2 কোটি চাকরি দিয়েছেন, এবং যে চাকরি নিয়েছে, যেই সরকার চাকরি দিচ্ছে তাদের চাকরি তারা কেড়ে নিচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, দেশে এখন চাকরির অবস্থা এতটাই খারাপ, এতটাই নিচেকে, স্বাধীনতার পর এত খারাপ অবস্থা চাকরি কোনোদিনও হয়নি। 10 বছর ধরে যেভাবে কেন্দ্র সরকার কাজ করছে, তো আমি প্রশ্ন করতেই পারি। আমার প্রশ্ন হলো বিরোধী দলের প্রার্থীকে, তাদের দল বলেছিল যে টাকার সম্মান বাড়াবে, ইন্টারন্যাশনাল মার্কেটে টাকার দাম বাড়বে
যখন ডলারের দাম ছিল 60 টাকা, মানে একটা ডলার কিনতে গেলে আমাদেরকে ভারতীয়। যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমি, আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছেন, আপনার চোখ বন্ধ করে যান কাকে ভোটটা দিতে হবে। আমি কাউকে দোষারোপ করতে আসিনি, আমি আবার বললাম, আমি কাউকে আক্রমণও করিনি। আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখলাম। বিচার করবেন 25 মে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমাদের নেত্রী, আমাদের দল এবং আমি কাজ করতে পেরেছি, 25 মে আপনারা জান কাকে ভোটটা দিতে হবে। আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করবেন তো? সঙ্গে আছেন তো? ভালো থাকবেন। আমি জানতাম আজকে 4টি সভা আছে, এই কানে কানে বললো 4টে না, আজকে আরো 9টা সভা আছে। তো অনেক মানুষ ওইখানে আছে, ওইখানে গিয়ে ক্ষমা চাইতে হবে, ওইখানে আমি লেট পৌঁছবো। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুখে থাকবেন, সবাইকে নিয়ে চলবেন। আমরা কেউ শত্রু না, এখানে কোনো দল কোনো দলের শত্রু নয়। আমরা একটা সুন্দর ভারতবর্ষ বানানোর চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা লাগবে। ভালো থাকবেন, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রার্থী দেবকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা শুধু একটা কথাই বলবো, ভোট দেবেন কোনখানে?